বন্ধুরা, অনেক দিন পর আবার একসাথে আমরা ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘা ভ্রমণে। আর তারই কিছু সুন্দর মুহূর্ত আজকে তোমাদের সামনে তুলে ধরব। দেরি না করে চলো শুরু করি। অনেক দিন পর বেরোলাম দীঘার উদ্দেশ্যে। সবাই দীঘা দীঘা দীঘা। এই যে সামনে বসে রয়েছে মিশা বাবাই, যদিও অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না। আর এদিকে বসে রয়েছে লেডিস পাবলিকরা সব। হ্যালো। 12টা 40-এ বাস, এখন বাজে কটা? 11টায় 40 প্রায়। 1 ঘন্টা আছে, গিয়ে ওখানে কিছু গাবজাল দিতে হবে আর কি। অনেকদিন পর বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। বল, সবাই মিলে বেরিয়েছি আবার। চলো ধর্মতলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা ধর্মতলায় পৌঁছে গেছি। সামনে রয়েছে আমাদের বাস, মা চণ্ডী ট্রাভেলস। খুব সুন্দর বাসটা, স্লিপার কোচ। আমরা রেড বাস সাইড থেকে টিকিট বুক করেছি। তোমরা চাইলে ধর্মতলা এসে ডাইরেক্ট টিকিট বুক করতে পারো। বাস ছাড়তে এখনও দেরি আছে, তাই সবাই মিলে বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা, একটু গল্প, কারণ অনেক দিন পর আমরা আবার বেরোচ্ছি। আজকে কত বছর আগে গেছি? 2015 সালে, প্রায় 10 বছর। প্রায় 10 বছর আগে আমরা পুরীতে গেছি। মোটামুটি এই দীঘাতে গেছিলাম। দুজন বাদ গেছে, দুজন ইনক্লুড হয়ে, আড়াইজন ইনক্লুড হয়েছে। জুম্পি যায়নি তো? আমি যাইনি। জুম্পি আর রূপা আমরা কোথায় অ্যাড হয়েছে? আমরা কোথায় গেছি? এই আমরা প্রথমবার দীঘা গেলাম না, সেই দীঘা। ওই যে ও যায়নি। যাই হোক, 12টা 40-এ বাস ছাড়বে, তো বাইরে বসে এই দাঁড়িয়ে সব একটু আড্ডা মারছি। চলো বাসে ওঠা যাক, তোমাদের দেখাচ্ছি বাসের ভিতরটা কেমন। আস্তে আস্তে সবাই উঠছে, কারণ খুব তাড়াতাড়ি বাসটা ছাড়বে। এসি এখন অবধি দেয়নি। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন বাস, দুটো করে দুপাশের সিট, আর উপরে রয়েছে স্লিপার। এখানেই আমাদের সিট, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এপাশে দুটো, ওই পাশে দুটো, আর ঠিক উপরে রয়েছে স্লিপার। এপাশে দুটো, ওপাশে দুটো। বেশ সুন্দর বাস, কোনো অসুবিধা নেই। জেলবন্দি হয়ে গেছে। হ্যাঁ, মামা কিরে, কোথায় যাচ্ছ তুমি? আমাম মামাম, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ, বলো। বন্ধুরা, ভাই বোনেরা একসাথে থাকলে যা হয়, গল্প করতে করতে কখন যে আমরা ধর্মতলা থেকে কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি তা মালুমই পেলাম না। আমরা এখন কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, কোলাঘাটে ঢুকছি। এখানে বাসটা কিছুক্ষণ থামবে, এখানে আমরা ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আবার কন্টিনিউ করব আমাদের যাত্রা। আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, একটু ফ্রেশন আপ হয়ে গেছে, চা আমরা খেয়ে নিয়েছি। একটু দাঁড়িয়ে আড্ডা মেরে উঠে যাব আবার বাসে। ছোট্ট বিরতি নেওয়ার পর আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। দীঘা মধ্যবিত্তদের কাছে এক সুন্দর বাজেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট প্লেস। যদিও এখন আর এই বাজেট ফ্রেন্ডলি নেই, এখন দীঘা এক্সপেন্সিভ। চলো এগানো যাক। আমরা চলে এসেছি দীঘাতে। সামনেই দেখছো দীঘার গেট। এটি ওল্ড দীঘাতে লোকেটেড। আমাদের ডেস্টিনেশন নিউ দীঘা। তো আমরা নিউ দীঘায় বাস স্ট্যান্ডে নামবো, সেখান থেকে ওয়াকিংয়ে আমাদের হোটেলে যেতে। ঘড়িতে সময় বলছে বন্ধুরা 4:45। আমরা দীঘার গেটের সামনাসামনি চলে এসেছি। আমাদের ডেস্টিনেশন নিউ দীঘা, সেখানে আমাদের হোটেল বুক রয়েছে। চলো এগানো যাক। আমরা চলে এসেছি নিউ দীঘায়। এই সামনেই মোট রয়েছে, এই বাঁকটা ডান দিকে ঘুরলেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে। সেখানে আমাদেরকে নেমে যেতে হবে। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেলের নাম আস্থা 2। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 10 থেকে 15 মিনিট লাগবে। আর হোটেলে একটা সুইমিং পুল আছে। আমরা সুইমিং পুল আলা হোটেল নিয়েছি, তার কারণ হলো এখন যা দীঘা ক্রাউডেড,
আর এই ফ্যামিলি নিয়ে সমুদ্র স্নান যদি না করে উঠতে পারি, তার সাবস্টিটিউট হিসাবে এই সুইমিং পুল। আমরা অলরেডি চলে এসেছি, এবার নামতে হবে। আমার মেয়ের এই প্রথমবার দীঘাতে আসা এবং ও বেশ ভালো এনজয় করেছে এই জার্নিটা। সামনে রয়েছে মহারানী, একদিকে দিদি, একদিকে কাকা, দুজনে হাত ধরে দিব্যি হেঁটে চলছে। ওর কোনো ক্লান্তি নেই, তবে একটা ঠিক যে বাচ্চা যদি সঙ্গে থাকে একটা স্লিপার সিট দরকার, খুব দরকার। বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি। এই যে আমাদের সামনে রয়েছে হোটেল আস্থা 2। 9:30 চেকিং অগত্যা। এখন সময় কাটাতে আমরা সি বিচে যাব। সবাই মিলে সি বিচে আগে ঘুরে আসি। সকাল সকাল লোকের লোকারণ্য। এখন ঘড়িতে 5:20, এত লোকের ভিড়। বন্ধুরা, আমরা লাগেজ হোটেলে রেখে আমরা চলে এসেছি দীঘা সি বিচ দর্শনে। এসে দেখছি সকাল সকাল এত লোকের ভিড়, অবাক করার মতন। চারদিকে লোকেই লোকারণ্য। আমাদের প্রোগ্রাম ছিল বন্ধুরা সকাল সকাল দীঘাতে পৌঁছে মোহনাটা দেখে নেওয়া, কিন্তু মোহনায় যাওয়ার হলো না, কারণ সবাই টায়ার্ড, কেউ আর এগ্রি হলো না মোহনাতে যেতে। মা, এটা কি দেখছো? এটা কি? কত জল? কি বন্ধুরা, এই প্রথমবার আমার ছোট মেয়ের সমুদ্র দর্শন। ও খুব এক্সাইটেড, কাকার কোলে উঠে মজায় সমুদ্র দেখছে এবং নানা রকম কথা বলে চলছে। সবাই এখানে নিজের মতন জায়গা খুঁজে নিয়েছে, আড্ডা দিতে ব্যস্ত। সূর্যোদয়টা দেখলাম, বেশ ভালোই লাগলো। এবার সকাল সকাল চলে এসেছি, একটু চা দরকার, তাই সবাই টি ব্রেকে আমরা ব্যস্ত। তো বেশ ভালোই লাগছে দীঘার এই রকম রূপ, তার সঙ্গে এই রকম পরিবেশ। আফসোস এটাই মোহনাটা দর্শন হলো না, কারণ কেউই আর রাজি হলো না মোহনাতে যেতে। এখানে সময় কাটিয়ে আমরা রিটার্ন হব হোটেলে। হোটেল সঙ্গে যোগাযোগ আমাদের হয়ে যেটা কথা হলো, 9:30 আমাদেরকে রুম দেবে। তার আগে অবধি এই দীঘার সি বিচে এদিক ওদিক ঘোরা। যত সময় যাচ্ছে তত যেন মানুষের ঢল নামছে চোখের সামনে। দেখো কত মানুষ। এখন সকাল 6টায়, মানুষের ভিড় কি বন্ধুরা! এই যে ভিড়টা দেখছো সকাল সকাল, এই ভিড়টা শুধু যারা স্নান করতে এসেছে তারা নয়, তাদের মধ্যে রয়েছে আমাদের মতন মানুষ যারা সকালবেলায় দীঘায় পৌঁছেছে এবং সূর্যোদয়ের সুযোগটা হাতছাড়া করতে চায়নি, বা কেউ অনেকে ভেবেছে যে সকালবেলায় এখন চলে এসেছি, একেবারে স্নানটা সেরেই হোটেলে যাই। তার সঙ্গে পাল্লা দিয়ে চলে এসেছে ওয়াটার রাইডগুলো। সামনেই দেখছো ওয়াটার রাইড, তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের ঢল নেমে পড়েছে দীঘার সমুদ্র স্নান করতে। এ এক আবেগ। এই আবেগের মায়ায় পড়ে দূর দিগান্ত থেকে মানুষ ছুটে আসে দীঘাতে। কিন্তু দীঘা এখন আর বাজেট ফ্রেন্ডলি নয়, দীঘা এখন হয়ে গেছে কস্টলি। প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালির কাছে দীঘা হলো এক সুন্দর, অল্প সময়ের মধ্যে অল্প খরচে ভ্রমণের এক সুন্দর জায়গা। কিন্তু আগের মতন দীঘার পরিস্থিতি একদম নেই। এখন অনেক ক্রাউড বেড়েছে, তার সঙ্গে বেড়েছে প্রত্যেকটি হোটেলের খরচ অনেক বেশি। আগে যে হোটেল 500 টাকায় পাওয়া যেত, এখন সেই হোটেল 1500 টাকার নিচে নয়। আমাদের সঙ্গে আরেকজন আছে, সে হলো এই যে ওমা। কি করছো তুমি? হাঁটি হাঁটি করছো? কিসের মধ্যে? সমুদ্রের মধ্যে। আরো সব ওই যে লোকজন আসছে। আলাদা অনুভূতি। A few hours later. হ্যালো বন্ধুরা, অবশেষে হোটেল পাওয়া গেছে। মানে হোটেল পাওয়া গেছে বলে হোটেলে ঘরটা পাওয়া গেছে। প্রায় এখন 10টা বাজে। তারা হোটেল আমাদের দিয়েছে। আমরা তো চলে এসেছিলাম এখন আর্লি মর্নিংয়ে, যেহেতু নাইট সার্ভিসে বাসটা ধরেছিলাম।
তো এদিক ওদিক ঘুরলাম, একটু সি বিচে গেলাম। তারপর যেটা এখানে একটা যেটা ব্যাপার হলো, সেখানে হলো তোমাদের 9:30 থেকে 10টা 10:30 এরকম টাইমে একটা চেক আউট হয়ে যায়। এরকম টাইমেই চেক আউট হয়, 9:30টায় চেক আউট হয়। আর মোটামুটি 10টা 10:30টায় হোটেল তোমাদের দিয়ে দেবে। তো আমাদের টার্গেটটা ছিল আমরা নাইট সার্ভিসে এসে মোহনাটা যাব, কিন্তু আজকে কেউ আর যেতে চাইছিল না। তো সুতরাং এদিক ওদিক ঘুরে সি বিচে সময়টা কাটালাম, কাটিয়ে হোটেলটা আসলাম। তো যাই হোক, হোটেলটা ট্যুরটা তোমাদের দিয়ে দেবো। ভালো হোটেল, রুমগুলো খুব ভালো, ঠিক আছে। 4th ফ্লোর, লিফটে আছে। চলো বন্ধুরা, রুমটা হলো এই রকম। আমরা দুটো রুম নিয়েছি, একটা হলো সিঙ্গেল, একটা হলো ডাবল। এটা হলো সিঙ্গেল রুম। এখানে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম আর অ্যাটাচ বেলকনি রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আমাদের ব্রেকফাস্টটা হয়নি, ব্রেকফাস্টটা করে নেব, ফ্রেশ হয়ে ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদেরকে অবশ্যই ডাবল বেডরুমটা দেখাবো। হোটেল থেকে বেরিয়েই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, এসি। তো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। প্রচণ্ড খিদে পেয়েছে, সবারই খিদে পেয়েছে, তার উপরে টায়ার্ড সবাই। চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে, যেখানে রয়েছে সুইমিং পুলটি। সবাই চলে এসেছে এখানে। আজকে আর সমুদ্র স্নান করলাম না, যে হারে সমুদ্রেতে ক্রাউড দেখলাম, সেখানে আর ইচ্ছা হলো না এই ফ্যামিলি এতজনকে নিয়ে ওখানে গিয়ে সমুদ্র স্নান করা। তাই এখানে চলে আসলাম, এই সুইমিং পুলে, ছোট্ট সুইমিং পুল, তার মধ্যে এনজয় করার জন্য। তার সবথেকে বড় কথা হলো, সামনেই দেখতে পাচ্ছ আমার মেয়ে প্রচণ্ড এনজয় করছে। ও খুব খুশি, কারণ ওর জন্য এগুলো সব নতুন এবং প্রথম। ওর সঙ্গেই আমরাও এনজয় করা শুরু করলাম। তোমরাও থাকো, সঙ্গে থাকো। সবাই নিজের মতন করে এনজয় করছে আমার মেয়ের সঙ্গে। মধ্যমণি হলো আমার মেয়ে, এই ট্যুরের সবথেকে মধ্যমণি হলো আমার মেয়ে। কাকাই ব্যস্ত ওর সঙ্গে, ওর কোনসুটি কাকার সঙ্গে হই হই চই চই করে সুন্দর করে সময় কাটাচ্ছে, আর আমরাও এনজয় করছি ওকে নিয়ে। এরপরে আসছে পার্টটা হলো পিসামশাই, বাবাই, পিপা। ওর ভালোবাসার ডাক হলো পিপা। পিপা চলে এসেছে, পিপা ওকে সাজাচ্ছে, গোজাচ্ছে, কারণ এরপরে পিপার সঙ্গে অনেকটা সময় ও কাটাবে এই সুইমিং পুলে। আমাদের ছোট পুটু খুব এনজয় করছে, তার সঙ্গে বড় পুটু কাকায়ের সঙ্গে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই ট্যুরে মধ্যমণি হিসেবে আমার মেয়ে সবারই প্রিয়, এবং তাকে নিয়ে সবাই ব্যস্ত। এনজয়টা তাকে নিয়েই চলছে। আর ফ্যামিলি পিকনিক খুব মজা লাগছে। বহু বছর পর সবাই আসলাম, সবাই একসঙ্গে এত হই হইভাবে, এত সুন্দরভাবে আমরা এনজয় করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আনন্দটা ওর একার না, আনন্দটা ভাগ করে নিচ্ছি আমরা সবাই। ওর সঙ্গে আমরাও আনন্দিত, ওর সঙ্গে আমরাও সমানভাবে তাল মিলিয়ে আমরা মজা করছি। ওকে জল থেকে তুলে দেওয়া হলো, আবারও জলে নামতে চাইছে। তার সঙ্গে বাবাইও আনন্দ করছে। বাবাই জলে ডুবে নিজেকে দেখার চেষ্টা করছে কীরকম লাগে। যাক, খুব সুন্দর লাগছে। ও শুধু একা থাকবে কেন, তার সঙ্গে রয়েছে আরও লোকজন, যেমন এই পুতু। বাপ বেটিতে একদম ডুবুরি হয়ে গেছে। আস্থা 2, ছোট্ট সুইমিং পুল, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ফ্যামিলির জন্য দারুণ। আর পুতুও মজা করছে বাবার সঙ্গে। সত্যি দুর্দান্ত দুর্দান্ত, এত সুন্দর সময় কাটাচ্ছে, এত সুন্দর কোয়ালিটির সময়। বাবাইও মজা করছে। আমরা সত্যি সবাই আমরা মজা করেছি।
বেশ ভালো। 4তলা রুম, টোটাল হোটেলটা 4তলা রুম বলছি, হোটেলটা খুব সুন্দর হোটেল, ভালো হোটেল, আমাদের খুব পছন্দ হয়েছে যে হোটেলটা। স্নান সেরে এবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার লাঞ্চটা করে নেব। নিচে রেস্টুরেন্ট আছে, সেখানে বলা আছে। হাঁপিয়ে যাচ্ছি আর কি। মোদ্দা কথা গেছিলাম সমুদ্র স্নান, সমুদ্রের যা কন্ডিশন, যা ক্রাউড, বাপরে বাপ, এত ক্রাউডে আর হয়ে উঠলো না সমুদ্র স্নান। চলে আসলাম এখানে। মেয়ে খাইনি, ঘুমিয়ে পড়েছে না? এটা হলো সুইট 2 BHK অ্যাকচুয়ালি, খুব সুন্দর। এই আলমারি, ওয়াশরুম আর সোফা, ফ্রিজ নেই, এইটাই একটা বড় একটা ব্যাপার। সব আছে, ফ্রিজ নেই। হ্যাঁ ওইটাই। যাই হোক, খুব সুন্দর। দাও চাবিটা, দাও ওই রুমের। আচ্ছা, অলরেডি এই রুমটা তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি সকালবেলা। আমাদের স্নান হয়ে গেছে, এবার লাঞ্চের পালা। নিচেই রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নেব। প্রচণ্ড টায়ার্ড, আজকে আর কিছু দেখাবার নেই। লাঞ্চটা সেরে তারপরে যা প্রোগ্রাম তোমরা দেখতেই পারবে। বন্ধুরা, হোটেলের নিচেই রেস্টুরেন্ট, সেখানেই আমরা লাঞ্চ করব। আমরা চলে এসেছি লাঞ্চে, সিম্পল খাবার। লাঞ্চটা কমপ্লিট করে ফুল রেস্ট, একদম ঘুম। বিকেলে যা হবে দেখা যাবে। A few hours later. গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন আছি নিউ দীঘার সি বিচের ধারে এই সুন্দর মার্কেটে। এটা ছোট মার্কেট, কিন্তু অনেক দোকান আছে। এই দোকানগুলিতে মাছ ভাজা প্লাস পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিসপত্র, বেশ সুন্দর ফ্যান্সি জিনিসপত্র, জামা কাপড়, ব্যাগ ইত্যাদি ইত্যাদি। দুপুরে লাঞ্চের পর আমরা এমন ঘুম দিয়েছি যে উঠতে আমাদের দেরি হয়ে গেছে, তাই এই মার্কেটটা আমরা ঘুরে নিলাম। ঘুরে এবার হোটেল ব্যাক করব, সেখানে গিয়ে ডিনার করে আবার রেস্ট, আবার যা হবে কালকে সকালে। চলো এখানে আজকে ইতি করছি। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত ফ্রম দীঘা। আমরা এখন দীঘাতে আছি, ডে 2, আজকে দ্বিতীয় দিন দীঘাতে। কালকেই দেখেছো আমরা দীঘাতে এসেছি, কিন্তু দীঘাতে এসে বিশেষ কোথাও যেতে পারিনি, কারণ এত টায়ার্ড ছিলাম। ট্রাই করেছিলাম সমুদ্র স্নান, কিন্তু এত ক্রাউডের জন্য আমরা করে উঠতে পারিনি। তাই সবাই মিলে আজকে বলেছে আজকে যেন সমুদ্র স্নানটা যেন হয়। তাই সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাই আগে এরা বলছে চা খাবে, চলো এদেরকে চা খাওয়াই। তারপর চা খেয়ে আমরা যাব ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্ট করে আমরা যাব সমুদ্র স্নানে। হ্যাঁ, সমুদ্র স্নান যাব ঠিকই, যদি সেখানেও আজকে ক্রাউড পাই তাহলে মুশকিল, কারণ এত মানুষজনকে নিয়ে ক্রাউডে স্নান করাটা খুব চাপ। চলো চলে এসেছি, চায়ে সবাই বিজি, চায়ে চুমুক দিতে সকাল সকাল। আর এই যে আমার ছোট্ট সোনা, আজকে সব থেকে বড় আকর্ষণ হয়েছে। এই দিদিয়ার কোল থেকে নাম, দিদিয়ার কোল থেকে নাম। আমা ব্রেকফাস্টটা সেরে এবার যাওয়া হবে সমুদ্র স্নানে। আমার ছোট মেয়েকে দেখে মনে হচ্ছে সব থেকে বেশি ও খুশি, ও বেশি এনজয় করছে। চলো ফটাফট ব্রেকফাস্টটা আমরা করে নিই, করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সমুদ্র স্নান করতে সব আমরা এগিয়ে যাচ্ছি। সমুদ্র থেকে একটু হই হই চই চই ঝাপাঝাপি হবে।
আমরা জানি ভিড় হবে, কিন্তু এই রকম ভিড় কল্পনাতেও ভাবতে পারিনি। চারিদিকে লোকের মাথা লোকে খাচ্ছে। এখানে স্নান করব কি করে? এত গ্যাদারিং, এত ক্রাউড, সত্যি ভাবতে পারিনি। তো এই বাচ্চাদের নিয়ে, এই ফ্যামিলিদের নিয়ে কি করে হবে? অগত্যা ডিসিশান এটাই, কোনো রকমে স্নান করে, কোনো রকমে যেটুকুনি হয় করে আমরা ব্যাক টু হোটেলে গিয়ে আমরা সুইমিং পুলে আমাদের মতন করে আমরা এনজয় করব। চলো ঝটপট এই কাজটা এখানে সেরে এগানো যাক। A few hours later, বন্ধুরা অগত্যা চলে আসলাম আমাদের হোটেলে। এই সুইমিং পুল পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা সুইমিং পুল, আমাদের ফ্যামিলি ছাড়া আর কেউ নেই। আর ওইখানে ওই ক্রাউডে তোমাদেরকে আমি কি বলবো, মানুষের গায়ে উঠে যাচ্ছে। সেখানে আমি কি বলবো, অযাচিতভাবে ঝগড়া শুরু হওয়ার জায়গায় চলে যাচ্ছে। তো সেখান থেকে অনেক বেটার আমি এখানে চলে আসলাম। হ্যাঁ, সমুদ্র স্নানটা নামমাত্র আর কি, বাদবাকিটা এখানে চলে আসলাম। দেখো সবাই নিজের মতন করে স্নান করছে। পাশেই এসেছে একটা ছোট্ট ফ্যামিলি, তারা তাদের মতন স্নান করছে, আমরা আমাদের মতন স্নান করছি। সবাই মিলে হই হই চই চই করে আমাদের সুন্দর সময় কেটে যাচ্ছে। এরপরে স্নানটা সেরে আমরা লাঞ্চ করে নেব। তারপরে যেরকম প্রোগ্রাম হবে সেভাবেই তোমরা দেখতে পাবে। এই হলো পুতু, ছোটটা উঠে গেছে, ছোটটাকে তুলে দেওয়া হয়েছে। চলো। A few hours later, বন্ধুরা গুড ইভিনিং। বেরিয়েছি একটু এদিক ওদিক ঘুরলাম, বেশ ভালো লাগছে, ভালো মজা করছি। সারা বিকেলটা আড্ডা মারতে মারতে চলে গেল। এখন সি বিচে এসেছি, সি বিচে একটু ঘুরছি, এখানে একটু আড্ডা মারবো, মেরে কালকে আমরা যাব দীঘার বিভিন্ন সাইট সিনে। তো সঙ্গে থেকো, এখানে ভিডিওটি এন্ড করছি। বন্ধুরা নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘার কিছু সুন্দর সাইট সিন। আমরা যাব রাধা গোবিন্দ টেম্পলে, আমরা যাব চন্দনেশ্বর টেম্পল, সেখানে গিয়ে বাবা চন্দনেশ্বরের দর্শন করব। তারপর আমরা চলে যাব তালসারি বিচ, সেখানে গিয়ে তালসারি বিচে সময় কাটিয়ে ঠিক সন্ধেবেলায় আমরা চলে আসব ঢেউসাগর পার্কে। বন্ধুরা এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটি দেখেছো, যদি ভালো লাগে শেয়ার করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ভালো থেকো।